আজকে দুই রকমের ভর্তা বানাবো। কি ভর্তা বানাবো সাথেই থাকবেন আশা করছি। প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন, ধনেপাতা সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। এখানে বরবটি আর বিচি এগুলো সিদ্ধ করে নিয়েছি। বরবটি রান্না করার জন্য এনেছিলাম, কিন্তু এগুলো পেকে গিয়েছে, তাই বিচিটা বের করে সুন্দর করে সিদ্ধ করে এই ভর্তাটা এত বেশি মজা হয়। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যাই হোক, মরিচগুলো আগে বেটে নিব একটু লবণ দিয়ে, তাহলে মরিচটা ভালোভাবে বাটা যায়। শিলপাটা যে কোনো ভর্তাই মজা লাগে। দেখতে পাচ্ছেন সবগুলো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন এই যে বরবটির বিচিগুলো আর কয়েকটা বরবটি ভালো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। ফেলে দেওয়া জিনিস থেকেও অনেক ভালো ভালো খাবার তৈরি করা যায়। ফেলে দেওয়া বলতে বরবটিগুলো পেকে গেলে কিন্তু আর রান্না করা যায় না। সেই বিচিগুলো কিন্তু খুবই ভালো থাকে, আর বিচিগুলো কিন্তু খুবই পুষ্টিকর। এই কারণে আমি বিচিগুলো বের করে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া গিয়েছে। গরম ভাতের সাথে তো আর কথাই নেই। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার ভর্তাটা বানানো একদমই শেষ। এখন একটু সরিষার তেল দিয়ে হাতে খালি একটু মাখিয়ে নিব। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি। আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিলে আর একটু টেস্ট ভালো আসবে। দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার সুন্দর একটা ভর্তা। ভর্তাটা যেমন খেতে মজা হবে, তেমন ভর্তাটার পুষ্টিগুণে ভরপুর। যাই হোক, এখানে আমি ছোট ছোট যে লাল আলুগুলো, সেই লাল আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। একটা ভর্তা করব। আজকে দুই রকমের ভর্তাই থাকছে, তাই আমি এখানে চিকন করে ধনেপাতা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি, সেটা গুঁড়া করে ভালোভাবে মেখে নেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে একসাথে করে আগে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আলুগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। এখন আলুগুলো সুন্দর করে মাখিয়ে নিলেই আমার হয়ে যাবে ভর্তা। মাঝে মাঝে কিন্তু ভর্তা ভাজি দারুণ মজা লাগে। মাছ মাংসর থেকে এই ভর্তা ভাজি হলে মনে হচ্ছে যে অনেকগুলো ভাত বেশি খাওয়া যায়। মাঝে মাঝে এরকম করে ভর্তা করে নেবেন। একটু কষ্ট হলেও ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।